নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি। আসলে উঠেছি একটু দেরি করে, চা খেয়ে একবারে ব্রেকফাস্ট করে রান্নাঘর থেকে বেরিয়েছি। আজকে বানিয়েছিলাম ঘিয়ের পরোটা আর ডিমের ভাজা। আর আমার সকাল সকাল ছেলেকে দেখুন, পাপার সাথে মুড়ি খাচ্ছে। কি মুড়ি খেতে পছন্দ করে, পছন্দ কি, ওকে তো ওই একটাই দেওয়া হয় মুড়ি, ওই একটা দিচ্ছে। দেখুন পাপার হাত টেনে একদম খেয়ে নিচ্ছে। আমাদের তো হাসি একদম সামলাতে পারছি না দেখে ওর কাণ্ড কারখানা। একটা মুড়ি খেয়ে কী যে আনন্দ ওর, কি বলবো। পাপা যখন মুড়ি খাবে ওকে তখন দিতেই হবে, না হলে একদম রক্ষে নেই, দিতেই হবে মাস্ট। ওই একটা মুড়ি খাবে তার জন্য কি চিৎকার ফেলাবে। কখনো যদি না দেওয়া হয়েছে, চিৎকারে একদম থাকা যাবে না, প্রচণ্ড চিৎকার করবে। একটা মুড়ি মুখে দিলেই ব্যাস শান্ত। কি বলবো, আমিও যখন খেতে বসি ও ওরকমই করে। আজকে তারপরে দুপুরবেলা রান্না করেছিলাম বেগুন ভাজা, একটা সবজি, শোল মাছ আর চিংড়ি মাছ দিয়ে টক আর মাছের ঝাল। যা গরম পড়েছে আর পাচ্ছি না, রান্নাঘরে গেলে এই যেন দমটা হাঁপিয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আর একটা জিনিস দেখুন, এই বাজার থেকে বাবা লিচু নিয়ে এসছে। আজ প্রথম, এই সিজনে আজকে প্রথম লিচু খাবো। লিচুগুলো খুব টক ছিল, খুব একটা ভালো ছিল না। তারপরে দুপুরে আমার গ্রসারি দিয়ে গেছিলো, কটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটাই দিয়ে গেছিলো। আর বড় বাজার থেকে কটা বাজার নিয়ে এসছে, সেগুলো দেখাচ্ছি। আজ একটা জিনিস বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা বাড়ি থেকে নিয়ে এসছে গাছের পাকা বেল। বেলগুলো কি দারুণ খেতে জানেন তো, খুব ভালো, খুব পাতলা ছাল তো, বেশ মিষ্টি, শরবত করলে আর চিনি লাগে না। আর ঘরের গাছের জামরুল আর ঘরের গাছের সপেদা, ঘরের জিনিসের টেস্টই আলাদা, তাই না? তারপরে সন্ধেবেলা ছেলের জন্য বানাচ্ছিলাম হোমমেড সেরিলাক্স। আসলে আগে ওকে দেইনি কখনো, আজকের ফার্স্ট টাইম করছি। জানি না ও খাবে কি না, আর কতটা কি খাবে বা কি করবে বুঝে উঠতে পারছি না। আর ওর কতটা শ্যুট করবে সেটাইও বুঝতে পারছি না। তবে একটু তৈরি করছি, দেখি খায় কি না। ওই দুপুরবেলা যে দিয়ে গেল জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম, ওগুলো থেকেই করছি। এখানে প্রথমে মাখানাটাকে আমি রোস্ট করে নিয়েছি, সবগুলো আমি ড্রাই রোস্ট করব। তারপরে বাদামগুলো ভালো করে ধুয়ে কড়াই একটুখানি নেড়ে নিচ্ছি। আসলে দিতেও একটু ভয় ভয় করছে, জানি না কতটা সহ্য করতে পারবে ও, ভয় লাগে। ডাক্তার বলেছিল কোনো নতুন খাবার দিলে খেয়াল রাখতে, 5 দিন পর পর দিতে, আর কনস্টিপেশন হয় নাকি সেটা খেয়াল রাখতে। ওই জন্য একটু ভয় ভয় তৈরি করছি, এতদিন দিইনি, ভাবলাম একটু করেই দেখি। আসলে ও কিছু খেতে চাইছে না, তাই একটু নতুন খাবার দিচ্ছি, যদিও খায়, জানি না কতটা কি খাবে। তারপরে একটু চিড়া দিয়ে নিলাম, একটু ওটস দেব, সব একটু একটু করেই দিচ্ছি, কারণ বেশি করছি না। যদি না খায় পুরোটা আমাদেরই খেতে হবে, নষ্ট তো আর করা যাবে না। সবগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নিতে। যা গরম, আর কি বলবো, আর পাচ্ছি না। এখানে সবগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এইগুলো রোস্ট করতে হবে, দেখে নিতে হবে হাতে ওই ভেঙে যাচ্ছে কি না। হাতে ভেঙে গেলে তাহলে বুঝতে হবে ঠিকঠাক রোস্ট হয়েছে। এবার ফ্যানের কাছে একটু ঠান্ডা হতে দেব। আর কাজু বাদামটা আমি আগে থেকেই রোস্ট করে নিয়েছিলাম, ওকে খাওয়াতাম, তাই জন্য ওটা রেখে দিয়েছি। আর এখানে করলাম না, ওটা ওর সঙ্গে অ্যাড করে দেব। এবার আমি সবগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করলে আবার ও তেল ছেড়ে দেয় বাদামের, তাই একটু কম করেই করব। প্রথমবার করলাম, দেখলাম একটু দানা দানা থেকে গেছে। দ্বিতীয়বার করতে গিয়ে দেখলাম তেল ছেড়ে দিয়েছে, জানেন, পুরো একদম চিটচিটে মতো হয়ে গেছে। যাই হোক, প্রথমবার করছি তো, অভিজ্ঞতা নেই। এত কষ্ট করে ওর জন্য বানাচ্ছি, ও খাবে কিনা কে জানে। এই দেখুন, এইটা তৈরি হয়েছে, বেশ দারুণ তৈরি হয়েছে কিন্তু জিনিসটা। আর খেতে কি টেস্টি হয়েছে জানেন, আমি তো সকলের আগে খাই, ওই জন্য খেয়ে দেখলাম বেশ টেস্ট হয়েছে। এই শিশিরের মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা করে। ব্যাস, আর রাতের বেলা আর রান্না করার শক্তি নেই আমার, তাই বাবা রুটি আর তড়কা দোকান থেকে কিনে এনেছিল, সেটাই আমরা খেয়ে নিচ্ছি। ওগুলো করে আসার পর এত গরম লাগছিল, তাই বাবা বলল আর রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে আসছি। আর এখানে বর ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সবাইকে গুড নাইট।